দিনটা ছিল শুক্রবার আর আজকে একটু বেরোনোরও কথা ছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা করছি খুব ভালো আছো। আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রবিবার ছাড়া তো সেরকম আমাদের বেরোনো হয়ই না, তোমাদের আগেই বলেছিলাম আমি। আর আজকে রবিবার নয়, তারপরেও বেরোচ্ছি, হাতে দুটো তিনটে কাজ নিয়ে বেরোচ্ছি। প্রথমে মেয়ে বলেছিল আমাদের সাথে যাবে, সেই জন্য তৈরি হতেও শুরু করে দিয়েছিল, কিন্তু মেয়েকে নিয়ে গেলে তো বাইকে জায়গা হয় না, তোমাদের বলেইছি। তার জন্য আবারও সেই বড় গাড়ি বের করতে হবে, আর ওর বাবার হাতে ততটা সময় ছিল না, কারণ কাজগুলো সেরে কিন্তু আবারও দোকানে যাবে। এই দেখো তৈরি হয়েছে, কিন্তু তারপরেও ওকে আমরা রেখেই চলে গিয়েছিলাম। ওর একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু কিছু করার নেই, তাই না বলো? এদিকে স্কুল থেকেও মেসেজ চলে এসেছিল যে স্কুলে সমস্ত বই চলে এসেছে ক্লাস 11-এর, তো সেটা আনতেও যাব। একেবারে কাজ সেরে ওর বই খাতা নিয়ে ফিরবো। আর বই খাতা আনতে যাওয়ার জন্য মেয়ের তো প্রয়োজন ছিল না, কারণ আমি আর ওর বাবা গেলেই হয়ে যাবে। আর ওর বাবার সাথে বেরোলে না, যত কঠিন ভারী কাজ থাকে সেই সমস্ত কাজ কিন্তু ওর বাবাই করে। মলের লাইনে দাঁড়ানো হোক বা ভারী টানা হোক, যে সমস্ত কঠিন কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো কিন্তু ওর বাবাই করে। আর এই দেখো ভারী বইগুলো কিন্তু ওর বাবাই বয়ে নিয়ে চলেছে। যাই হোক, এবারে বাড়ি যাওয়ার পালা। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় ওই 2:30 মতো বাজছিল তখন। কিন্তু না, সমস্ত বই আমরা পাইনি, জানো, কিছু কিছু বই আবার বাইরে থেকেও কিনতে হবে। একেবারে সোজা রাতের বেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনো তো মেয়ের টিউশন শুরু হয়নি, তো সেই জন্য রাতের বেলাটা ওই বাড়িতেই কাটিয়ে আসি। এবারে ফেরার পালা। আকাশে মেঘ মেঘও ছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লাম। যেহেতু মেয়ে আর আমি একাই ফিরবো, সেই জন্য আজকে একটু তাড়াতাড়িই করলাম। আর এখন তো আকাশেরও ঠিক নেই, যে কোনো সময় ঝড় বৃষ্টি নেমে যাচ্ছে, সেই জন্য। আর এইদিকে না হাসছিলাম, আমি দাদার সাথে কথা বলছিলাম। দাদা কাজে এত ব্যস্ত থাকে, সে কয়েকদিন থেকে ওর সাথে দেখা হচ্ছিল না, সেটাই ওকে বলছিলাম, অনেকদিন পর তোর সাথে কথা হলো। যাই হোক, এবারে বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। সবাই ভালো থেকো।